হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে। আমরা প্রথম যে আইকন ডিজাইনের উপরে আমরা প্রথমে যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ গ্রিড তৈরি করার যে ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট গ্রিড তৈরি করা দেখিয়েছিলাম। এবং যারা সেই ভিডিওটি দেখেছেন তারা আপনারা এই ভিডিওটি দেখবেন, কারণ আমাদের এটা হচ্ছে 2 নাম্বার ভিডিও। অর্থাৎ আমরা গ্রিড তৈরির পরে যে ভিডিওটি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সিম্পল কিছু আইকন আমরা এই গ্রিডের মাধ্যমে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা গ্রিডের মাধ্যমে সেই আইকন ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো ফ্রেন্ডস, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই গ্রিডের মাধ্যমে আমাদের আইকনগুলো আমরা তৈরি করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রিডটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে, অর্থাৎ আমরা ফার্স্টের যে ভিডিওটি আমরা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটি গ্রিড তৈরি করতে পারেন। এবং যারা ওই ভিডিওটি দেখেননি তারা আমার ভিডিওর আই কার্ড থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারবেন। তো এই গ্রিডটা তৈরি করার পরে আমি দেখেন এই গ্রিডটার মধ্যে আমি ডবল ক্লিক করছি। তো ডবল ক্লিক করার পরে আমাদের এই যে গ্রিডটা, এটা আমরা তৈরি করেছিলাম। তো এই গ্রিডের মাধ্যমে আজকে আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। তো সেই জন্য আমি যেটা করতে পারি, আপনি যদি কোনো সিঙ্গেল ডিজাইন করেন, অর্থাৎ আপনি যদি কোনো সিঙ্গেল আইকন আপনি শুধুমাত্র আপলোড করতে চান অ্যাডোবি স্টকে অথবা শাটার স্টকে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে গ্রিডটা এটা এইভাবেই রাখতে পারেন। আর যদি আপনি চান যে না, আপনি এখানে একটু গ্রুপ আকারে এখানে হচ্ছে আইকনগুলো ডিজাইন করে তারপরে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে দেখেন আমরা এটা কিন্তু এই গ্রিডটাকে লক করে দিয়েছিলাম। আপনি যদি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখানে আমি দেখিয়েছিলাম যে এটা আপনি কিভাবে লক করবেন। তো আমরা লক করে রেখেছিলাম, যেহেতু আমরা এটাকে এখন আনলক করব। তো আনলক করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং 2 প্রেস করব। তাহলে দেখবেন আমাদের এটা কিন্তু আনলক হয়ে যাবে। এবং আনলক হওয়ার পরে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এটার মধ্যে একটি ক্লিক করলাম। যেহেতু এটা গ্রুপ আকারে আছে এই জন্য একটা ক্লিক করলেই, এখানে একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি কি করব, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে আমি ছোট করে নিব। আমার যতটুকু প্রয়োজন আমি ছোট করে নিব। অর্থাৎ আমি যে কয়টা এখানে ডিজাইন তৈরি করতে চাই সেই কয়টা গ্রিড আমি এখানে রাখবো। ধরেন আমি এই আর্টবোর্ডটা কিন্তু 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়েছিলাম, এবং ধরেন এটার মধ্যে আমি 4টা ডিজাইন তৈরি করব। তাহলে আমি কিভাবে তৈরি করব? তাহলে আমি একটা মেজারমেন্ট হিসেবে এখানে এটাকে আমি বড় করে নিতে পারি। ধরেন আমি এটাকে এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পরে এটাকে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি পাশে নেই তাহলে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে। সো এটাকে আমি আরো ছোট করে নিব, আরেকটু ছোট করে নিব। তো এই জন্য শিফট এবং অল্টার চেপে ধরে আমি এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে এটাকে দেখেন আমি পাশাপাশি রাখবো। তো আমি এখানে একটা গ্রিড রাখলাম এবং এটাকে আরেকটা কপি করব। তো কপি করার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমি মাউসটা এখানে রাখলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2টা কার্সর এখানে দেখা যাচ্ছে। তো যখন এরকম আসবে তখন আপনি এটাকে একটি ক্লিক করে এটাকে সরাবেন। তো ধরেন আমি এখানে কি করব, এটাকে আরেকটু সরিয়ে নিব, এতটুকু পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি কি করব, এই দুইটাকে আবারও কপি করব। অর্থাৎ দুইটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেখেন দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দুইটাকে আমি আবারও নিচের দিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। দেখেন আমি এই দুইটাকে এইভাবে রাখলাম। তাহলে এখানে দেখেন আপনারা, এখানে যে আমি একটি আর্টবোর্ড নিয়েছিলাম 4000 পিক্সেলের, তো আমি চাইছি এখানে আমার 4টা ডিজাইন আমি গ্রুপ আকারে দিব। আমরা গ্রিড তো একটাই তৈরি করেছিলাম, বাট ওই একটা গ্রিডকে আমি কয়টা গ্রিড করলাম, 4টা গ্রিড আমি এখানে নিয়ে নিলাম। তাহলে যেটা হলো যে আমার এখানে মেজারমেন্টটা ঠিক থাকলো, চতুর্দিকে আমার মেজারমেন্টটা ঠিক থাকলো, এবং অ্যালাইন করার ক্ষেত্রেও আমার আর কোনো ঝামেলা করতে হচ্ছে না। তো আমার এখন কি করব, এই 4টা গ্রিডকে আমার লক করে দিতে হবে। তো এই জন্য আমি কি করব, এই 4টাকে আমি সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই 4টাকে কি করে দিব, লক করে দিব। তো লক করে দেওয়ার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল 2 প্রেস করলে আমাদের এটা লক হয়ে যাবে। দেখেন আমি এখন এটার মধ্যে যত কাজই করি আমার কিন্তু এই গ্রিডটা সরবে না। তো লক করে দেওয়ার পরে এখন আমাদের কাজটা করতে হবে।
তো প্রথমত আমরা এখানে দেখেন, আমি সিম্পল কয়েকটা ডিজাইন এখন আপনাদেরকে করে দেখাই এবং এগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। সেই সাথে আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানান যে এর আগে আমি অবশ্য আপনাদেরকে একটি আইকনের উপর একটি ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে আপনি যখন এটা আপলোড করছেন তখন আপনার এটা সিমিলার ইস্যু চলে আসছে বা চলে আসবে এমন একটা কমেন্ট আমাকে করেছিলেন। তো যাই হোক, তো সিমিলার আসার কারণ হচ্ছে আপনি যদি একই ডিজাইন আপনি বারবার দিতে থাকেন তাহলে কিন্তু আপনার সিমিলার আসবেই, তাই না? ধরেন আমি আপনাদেরকে ভিডিওটাতে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এখন আপনারা যদি এই হুবহু আমার ডিজাইনটাই যদি আপনারা কপি করে আপনারা আপলোড করেন, ধরেন আপনি একা তো দিচ্ছেন না, আপনার মতো করে আরো অনেক ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওটা দেখছে এবং তারা কিন্তু সেম ভাবেই একটা জিনিসকে কপি করছে। তো তারা সেম ডিজাইনটাই যদি অনেকজন কপি করে আপনারা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু সিমিলার ইস্যুটা আসবে, ঠিক আছে? এই জন্য আপনারা যেটা করতে পারেন, ধরেন আমি একটা এখানে ডিজাইন তৈরি করেছি, এই ডিজাইনটাকে আপনারা ডিফারেন্ট ভাবে আপনারা নিজেদের একটু আইডিয়া বের করে এই ডিজাইনটা একটু অন্যরকম স্টাইলে তৈরি করে সেটা আপলোড করেন, তাহলে দেখবেন আপনাদের সিমিলারের যে ইস্যুটা এটা কিন্তু আসবে না। তো আমি আপনাদেরকে এখন ডিজাইনটা তৈরি করে দেখাই, যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাবে বেশি। দুইটা ডিজাইন আপাতত করে দেখাই এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি আরো দুইটা করে দেখাবো। একসাথে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন তৈরি করে দেখাতে গেলে, বুঝিয়ে দেখাতে গেলে আপনার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, অনেকেই দেখতে বোরিং ফিল করে। সো আমি দুইটা ডিজাইন আপনাদেরকে এখানে তৈরি করে জাস্ট দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ফিল কালারটা আছে এটাকে আমরা অফ করে দিই। দেওয়ার পরে এখন আচ্ছা, এখান থেকে আমরা ইলিপস টুলটাকে নিয়ে নিচ্ছি। ইলিপস টুলটা নেওয়ার পরে আপনি দেখেন এই যে আমাদের গ্রিডটা আছে, এই গ্রিডটাই হচ্ছে আমাদের মেজারমেন্ট এবং এইখান থেকে আমরা সকল প্রকার ডিজাইন তৈরি করব বা আইকন তৈরি করব। এর জন্য দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তো আমি এই সেন্টার পয়েন্টে কি করব, আমি সেন্টার পয়েন্ট থেকে একটি শেপ ক্রিয়েট করব। তো একটি শেপ ক্রিয়েট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করে বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে দেখেন আমাদের এখানে ফিল কালারটা কিন্তু ওপেন হয়ে গেছে। ফিল কালারটা আমরা অফ করে নিব এবং এখান থেকে স্টক কালারটাকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে এটার যে সাইজটা আছে, কত দিচ্ছি, এটাকে আমি ধরেন 50 করে দিলাম, 50 পিটি এটা করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারি, এইখানে যে সার্কেলটা আমি নিলাম, নেওয়ার পরে এখন আমি এখান থেকে একটি লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিব। নেওয়ার পরে এই যে পার্টটা আছে, অর্থাৎ দেখেন ইন্টারসেক্ট লেখাটা চলে আসে। আমি যদি মাউসটা এখানে রাখি, ইন্টারসেক্টটা যেখানে আসে আপনি জাস্ট ওই থেকেই ড্র্যাগ করে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। ধরেন আমি ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এটার সাইজটা আমি একটু কমিয়ে দিব। এখান থেকে আমি জাস্ট এটাকে একটু চিকন করে দিলাম, অর্থাৎ এখানে 40 করে দিতে পারি, এখানে 40 করে দিলাম। এরপরে আমি আবারও কি করব, এখান থেকে লাইন টুলটাকে আবারও নিব। নেওয়ার পরে আমি সিলেকশন টুল দিয়ে যদি আমি বাহিরে ক্লিক করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো ডিসিলেক্ট করার পরে আমি আবারও লাইন টুলটাকে নিব। নেওয়ার পরে এখন দেখেন এইখানে যে পাথ লেখাটা চলে আসে, এইখান থেকে আমি কি করব, এটাকে আরেকটু বড় করে একদম কর্নারে, এই যে এইটার যে কর্নারটা অর্থাৎ ইন্টারসেক্ট যেখানে লেখা চলে আসছে এখানে আমি ছেড়ে দিব। দেওয়ার পরে এটার সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে দিব, এখান থেকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি কত করে দিলাম, এখান থেকে ধরেন হচ্ছে কত 70 করে দিলাম, ঠিক আছে? এখানে আমি 70 করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে এটার যে কোণা দেখতে পাচ্ছেন আপনারা, এই শেপটার কিন্তু একটা কোণা বের হয়ে আছে, তো এই কোণাটাকে আমরা রাউন্ড করে দিব। এই জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটাকে নিব। নেওয়ার পরে এইখান থেকে যে স্টক লেখাটা আছে, স্টক প্যানেল, তো আমরা এটার মধ্যে একটি ক্লিক করব। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপ, তো এখান থেকে আমরা রাউন্ড ক্যাপ এটা করে দিব। তো এটা করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু রাউন্ড হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন এটা আমরা বাহিরে একটা ক্লিক করব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সার্চ করার জন্য যে একটি আইকন সেটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। তো আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে এইখানে যেরকম আসবে এখান থেকে আপনি ওকে করে দিবেন।
তাহলে এক্সপান্ড হয়ে গেল। এখন দেখেন এক্সপান্ড হওয়ার পরে কিন্তু আমাদের এখানে দেখেন একটু কিছু জায়গা আছে, এখানেও কিছু জায়গায় পার্টটা আছে। তো এটা আমাদের একটা শেপে পরিণত করতে হবে, অর্থাৎ এই যে কাটাছিড়া যেই জায়গাগুলো আছে এইগুলাকে আমাদের ফিল আপ করে দিতে হবে। তো এটা ফিল আপ করার জন্য কি করতে হবে, আমরা এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারটা যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই যে পাথ ফাইন্ডার, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম এখানে একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এটাকে এখান থেকে কম্পাউন্ড এটা করে দিতে পারেন অথবা মার্জ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে কয়েকভাবেই করে দিতে পারি। আমরা এখানে এখানে হচ্ছে কম্পাউন্ড এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে যে কাটা ছিঁড়াগুলো ছিল এগুলা কিন্তু আর নেই, এটা পুরো একটা শেপে কনভার্ট হয়ে গেছে। তো এই আইকনটা আমাদের তৈরি করা শেষ। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাই। এটার মধ্যে আমরা আরেকটা ডিজাইন আমরা তৈরি করতে পারি। তো একদম সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা কন্টিনিউ করেন আপনি অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো দেখেন এখন আমরা কি করব, এখানে একটি ইলিপস টুল দিয়ে আমরা আবারও এখানে একটি শেপ ক্রিয়েট করব। তো শেপটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা এইখানে ড্র্যাগ করে এটার সমান করে নিব। এটা সমান করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ফিল কালারটা নান করে দিব এবং স্টক কালারটাকে অন করে দিব। দেওয়ার পরে এটার যে সাইজটা আছে আমরা এখানে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে সাইজটা বেশি মানে বড় হয়ে গেছে। তো স্টকের সাইজটা বাড়িয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ হবে কি, এইটাকে টেনে ধরে আমি জাস্ট এই যে দেখেন আমি সেন্টার করে নিচ্ছি, অর্থাৎ এই যে দেখেন ইন্টারসেক্ট লেখাটা কিন্তু চলে আসছে। তো ইন্টারসেক্ট লেখাটা যখনই চলে আসবে তখন আপনি সেখানে মাউসটা ছেড়ে দিবেন। আমি ছেড়ে দিলাম। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে আরেকটা শেপ আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি দেখেন এখন এই যে লাইনটা আছে এই লাইনের এখান থেকে এই লাইন পর্যন্ত, অর্থাৎ আমি যেটাই নিব সেটা একটা মেজারমেন্টের মাপ অনুযায়ী রাখতে হবে। ধরেন আমি যে এখানে যখন মাউসটা নিয়ে আসছি টেনে ধরে দেখেন এখানেও কিন্তু আমার ইন্টারসেক্ট লেখাটা চলে আসছে। সো আমি এখানে ছেড়ে দিই। দেওয়ার পরে আমি কি করব, এখন এটাকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে, তো আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে একটি ক্লিক করব এবং শিফটে ধরে আমি এটার মধ্যে একটা ক্লিক করব। তাহলে আমার এই দুইটা সিলেক্ট হলো। এখন আমি এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কর্নার থেকে যদি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখেন এটা আমাদের কিন্তু আরেকটি আইকন তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এটার মধ্যে একটু কার্ভ করে দিতে পারি অথবা এইভাবেও রাখতে পারি। ধরেন আমি এইভাবে রেখে দিচ্ছি। আপনি যদি কার্ভ করতে চান সেক্ষেত্রে এই দুইটা পাশ আপনি সিলেক্ট করে নেবেন, এটাতে একটি ক্লিক করবেন এবং শিফটে ধরে এটার মধ্যে একটু ক্লিক করবেন। করার পরে আমি এটাকে ধরে যদি সামান্য একটু কার্ভ করে দিতে চাই তাহলে দেখেন এখানে এরকম করে দিলাম, এটা কিন্তু কার্ভ হয়ে গেল। তো এখন এটাকে আমি পুরোটাই সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের আর স্টক কালার নেই, এটা কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে গেছে। তবে এখানে এই যে দেখেন এই দুইটা, এখানে এই দুইটাকে আমার কি করতে হবে, পুরো একটা শেপে কনভার্ট করতে হবে। এই কাটাছিড়া এগুলো থাকবে না, এটাকে আমরা একটা শেপে কনভার্ট করার জন্য আবার আমরা পাথ ফাইন্ডার থেকে কম্পাউন্ড এটার মধ্যে ক্লিক করব। তো আমরা এখন এটাকে কি করব, আমাদের এখানে আরেকটা আইকন কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের আইকনগুলো তৈরি করব। তো দেখেন এটাকে আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারবো, এভাবে আমরা ছোট করে দিতে পারি, এইভাবে আমরা ছোট করে দিতে পারি। তো আপাতত আজকে আমি আপনাদেরকে এখানে দুইটা ডিজাইনই করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি এই দুইটা গ্রিডকে এখান থেকে আমি জাস্ট এই দুইটা গ্রিডকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে দুইটা ডিজাইন করে দেখালাম। এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো তৈরি করে রাখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ডিজাইনগুলো হচ্ছে বান্ডিল আকারে তৈরি করবেন। এটা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তবে প্রথমে আমি আপনাদেরকে
শেখাতে চাচ্ছি যে আপনারা আইকনগুলো কিভাবে ডিজাইন করতে হয় এই কনসেপ্টটা আপনারা আগে ক্লিয়ার হয়ে নেন। তো এইখানে দেখেন আমরা কিন্তু খুব সহজেই দুইটা আইকন তৈরি করে ফেললাম। এটা এটা যদি আপনি এখন সেভ করতে চান তাহলে কিভাবে কি করবেন আমি সেটাও আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই যে এইখানে এই যে ট্যাবটা আছে এই ট্যাবে যদি আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট নিয়ে আমি এটাকে কি করব, একটি 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে দেখেন নতুন করে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে এবং এই ট্যাবে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো বা আইকনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই আইকনটা আমি কি করব, এই যে এখানে এখানে নিয়ে আমি ছেড়ে দিলাম এবং এটাকে আমি একটু বড় করে দিই। এটা আমি আমাদের যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। এটাকে আর একটু বড় করে নেওয়া যেতে পারে, তবে এটাকে আমি চাইছি যে এটাকে আমি কপি করি। এটাকে কপি করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম। এখন এটাকে যদি আমি হচ্ছে রাউন্ড করে রোটেট করি আর কি, রোটেট করে এটাকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটাকে আমি এইভাবে রাখলাম। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে অন্য আরেকটি কালার আমি এখানে দিয়ে দিতে পারি। যে কোনো কালার আমি এখানে দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। কথার কথা আপনারা এখন যেটা করতে পারেন, আপনাদের যেহেতু সিমিলারের যে ইস্যুটা আপনাদের, সেই সিমিলার প্রবলেমটা হবে না যদি আপনি কয়েকটা টেকনিক খাটিয়ে আপনারা যদি এই ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন ভাবে যদি আপনারা আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিমিলারের প্রবলেমটা হবে না। আর একই ডিজাইন যদি আপনারা সবাই একসাথে ডিজাইন তৈরি করে সেটা যদি অ্যাডোবি স্টকে বা যে কোনো মার্কেট প্লেসে আপলোড করেন, তখন কিন্তু সেটা সিমিলার ইস্যুটাই চলে আসবে। এটা বিশেষ করে অ্যাডোবি স্টকে যদি আপনি দেন সেক্ষেত্রে সিমিলার ইস্যুটা আসবে, এটা 100% আসবে। সেই জন্য আপনারা এই যে আমি আপনাদেরকে যে টেকনিকটা দেখিয়ে দিলাম বা যে টেকনিক দেখিয়ে আপনাদেরকে আমি এই আইকনটা তৈরি করা শেখালাম, এই টেকনিকটা ইউজ করে আপনি অন্যরকম ডিজাইন তৈরি করতে পারেন। ধরেন আমি নিচে এটা কার্ভ নিয়েছি, আপনি এটাকে কর্নার হিসাবে রাখলেন একটা, ঠিক আছে, আপনি চাইলে একটাকে কর্নার করে রাখলেন, একটাকে কার্ভ রাখলেন। হ্যাঁ, একটা ধরেন এইখানে যদি ধরেন আমি এটাকে এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এটাকে ধরেন আমি আরো ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিলাম, এটাকে ধরেন আরো ছোট করে দিই, এটাকে আরো ছোট করে দিলাম এবং এইখান থেকে ধরেন আমি একটা শেপ ক্রিয়েট করি, এইখান থেকে একটা শেপ নিয়ে নিই এবং এটাকে কি করব, এটাকে আমি এখান থেকে ফিল কালারটাকে হচ্ছে নান করে দিই এবং স্টক কালারটাকে আমি অন করে দিলাম। দেওয়ার পরে এটার যে সাইজটা আছে স্টকের সাইজটা ধরেন আমি 20 করে দিলাম বা 30 করে দিলাম, 30 করে দিলাম। এখন এটা আমাদের এই শেপের সাথে অ্যালাইন করতে হবে, এই জন্য আমি এখানে ক্লিক করে আমার এই যে দেখেন লাইনের সাথে কি করব, অ্যালাইন করে দিব, অ্যালাইন করে দিলাম। এখন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি। এটা এটা আপনি শেপে কনভার্ট করে নেন, এইখান থেকে এক্সপ্যান্ড করে দেন, দিলে এটা শেপ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, এটার কালারটাও আপনি চেঞ্জ করে দেন। দেখেন এইভাবে যদি আমি আমার ডিজাইনটা এখন কপি করে গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এই ডিজাইনটাকে আপলোড করি, সেই ক্ষেত্রে কারো ডিজাইনের সাথে কি আমার ডিজাইনটা মিলবে? অবশ্যই মিলবে না। এখন যদি আমি এই ডিজাইনটা আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমার সিমিলার ইস্যুটা আসবে না, বরং এটা অ্যাপ্রুভ করবে। সো এইভাবে আপনারা নতুন নতুন টেকনিক খাটিয়ে আপনাদের ডিজাইনগুলো তৈরি করতে হবে এবং আপনাদের আপলোড করতে হবে। তো এখন যদি এটার মধ্যে এটা যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে কিভাবে সেভ করবেন দেখেন, এটা আপনি জাস্ট এইখান থেকে একটি শেপ ক্রিয়েট করবেন। আমি এখান থেকে হচ্ছে 4000 বাই 4000 পিক্সেল নিয়ে নিচ্ছি, এখানেও সেম ভাবে 4000 বাই 4000 পিক্সেলের একটা আউটপুট নিচ্ছি। এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিলাম, দেন এখান থেকে আমরা এটাকে আবারও হচ্ছে এই যে এখান থেকে এটাকে অ্যালাইন টু আউটপুট এটা করে দিব। দেওয়ার পরে আমরা এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা আমাদের পিছনে চলে গেল। এখন এটাকে আমি কি করতে পারি, এখান থেকে ধরেন এটা এবং এটা এই দুইটাকে হচ্ছে
তো অ্যালাইন করার জন্য আমি এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা করে নিলাম। নেওয়ার পরে এখন এই দুইটাকে হচ্ছে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিতে হবে। তো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করা হয়ে গেলে আমাদের এখন এটা সেভ করার পালা। আমরা এখান থেকে সেভ করব। সেভ করার জন্য আমরা ধরেন এখান থেকে আইকন দিলাম, এখান থেকে ইপিএস, এখান থেকে সেভ। সেভ দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে 10 ইপিএস এটা করে দিব, দেন ওকে। আমাদের এখানে একটি ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গেল এবং সেভ করা হয়ে গেল ইপিএস আকারে। তবে এখন আমাদের একটি জেপিজি আকারে সেভ করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এটার মধ্যে ক্লিক করার পরে আইকন দেওয়া আছে, আমরা জাস্ট এখান থেকে কি করব, এই যে জেপিজি করে দিব, দেন এক্সপোর্ট। এইখান থেকে যেমন আছে এমনই থাকবে, দেন ওকে। আমাদের এটা জেপিজি আকারেও সেভ হয়ে গেল। তো এইভাবে মূলত আপনাদের ডিজাইনটা আপনারা তৈরি করবেন প্লাস সেভ করবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে একটু হলেও আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের এক একটা কমেন্টস আমাকে আসলে অনেকটাই উৎসাহিত করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।